রেবা শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বেশি করা, বৃদ্ধি করা। বাহ্যিকভাবে মানুষ বুঝে যে আমি 100 টাকায় 110 টাকা পেলাম, এটা বেশি হয়ে গেল। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন তাতে তা বেশি হয় না, বরং তা কমে যায়। এক পর্যায়ে সুদখোর নিঃস্ব হয়ে যায়। এ কথায় আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। নিশ্চয় সুদ মানুষের অর্থকে সংকুচিত করে। সুদ খেলে মানুষের টাকা পয়সা কমে যায়, মানুষ নিঃস্ব হয়ে যায়। আবার মানুষ যদি দান করে তাহলে তার অর্থ সম্পদ বেশি হয়ে যায়। বাহ্যিকভাবে এটা বোঝার কোনো পথ নেই। 100 টাকা দিয়ে 110 টাকা নিলে তা বেশি হলো, 110 টাকাই হলো। আর যদি কেউ 100 টাকা থেকে 10 টাকা দান করে, 90 টাকা এক বছর ঘরে রেখে দেয়, তারপরে বের করে 90 টাকাই থাকবে, বেশি হবে না। অথচ আল্লাহ তাআলা বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। যেহেতু দান মানুষের টাকাকে বেশি করে দেয়, তাহলে তার টাকাতে যে বরকত আছে, অল্প টাকাতেই যে তার অনেক কিছু হয়ে যায়, সেটাই হলো বেশি হওয়া, বরকত বেড়ে যাওয়া, ধীরে ধীরে তার অর্থ সম্পদ বেশি হয়ে যাওয়া। আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, অর্থ হলো ধীরে ধীরে মানুষের টাকা কমে যাওয়া। ওই আপনার কিস্তি দিতে দিতে দেখা যাবে যে এক সময়ে টাকা নিয়েছে অনেক, কিন্তু পরিশোধ করতে গিয়ে জমি বিক্রি করেছে, বাড়ি বিক্রি করেছে, এক পর্যায়ে এসে নিঃস্ব হয়ে গেছে। ঠিক এমনই হবে দেশের যারা বিত্তশালী, দু একজনের হাতে টাকা চলে যাবে, বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীর অবস্থা হবে তাই। কিছু কিছু দেশ অর্থ সম্পদে বিত্তশালী হয়ে যাবে, আর কিছু কিছু দেশ একবারে নিঃস্ব হয়ে যাবে। এর ফলাফলই তাই যা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, ভাগ্যকে বিশ্বাস করো, লা তাকুলুর রিবা আযাফাম মুযাফা, তোমরা কখনো দ্বিগুণ শতগুণ হারে সুদ খাও না। সুদ খাওয়া হারাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, ভাগ্য ভালো মন্দকে বিশ্বাস করো, তোমরা আল্লাহকে ভয় করো, আর সুদের যত লেনদেন আছে সব বন্ধ করো। অতীতে যা হয়েছে হয়েছে, তুমি আজ থেকে আর সুদ খাও না। সুদের যত পথঘাট আছে সব তুমি বন্ধ করে দাও। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, সুদের যত লেনদেন রয়েছে সব আমি আজ থেকে আমার পায়ের নিচে রেখে দিলাম। সুদের লেনদেন কিয়ামত পর্যন্ত মানুষের উপরে, আমার উম্মতের উপরে হারাম। আল্লাহ তাআলা বলেন, আহাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। অনেকেই মনে করে যে ব্যবসা করলেও টাকা বেশি হয়, সুদ খেলেও টাকা বেশি হয়, তাহলে দুটাই তো একই জিনিস। এই কথাটাকে আল্লাহ তাআলা বাতিল ঘোষণা করে বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন আর ক্রয় বিক্রয় ব্যবসাকে হালাল করেছেন। ক্রয় বিক্রয় ব্যবসা বিনিময়ে হয়,
টাকা দিয়ে আপনি কোনো জিনিস কিনেন, তারপরে তা বিক্রি করার চেষ্টা করেন, তা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে ব্যবসা হালাল, তাতে টাকা হয় এ কথা ঠিক, টাকা বেশি হয় এ কথা ঠিক, তবে অনেক শ্রমের পরে হয়, অনেক চেষ্টা ত্যাগ তিতিক্ষার পরে হয়, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর বিনিময়ে হয়ে থাকে, একটা দিয়ে আর একটা নেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বর্ণ দিয়ে স্বর্ণ, রূপা দিয়ে রূপা, গম দিয়ে গম, জব দিয়ে জব, লবণ দিয়ে লবণ, নগদ নগদ সমান সমান জায়েজ। তবে যদি কমবেশ করা হয় তাহলে না জায়েজ, তবে যদি বাকিতে করা হয় তবুও না জায়েজ। যদি আজ একটা স্বর্ণ দিলাম আর কিছুদিন পরে আমি স্বর্ণ নিব, তখনও না জায়েজ। আজকে যে দাম আছে কিছুদিন পরে সে দাম নাও থাকতে পারে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রূপার বিনিময়ে রূপা, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব, লবণের বিনিময়ে লবণ, আঙ্গুরের বিনিময়ে আঙ্গুর, কিশমিশের বিনিময়ে কিশমিশ, খেজুরের বিনিময়ে খেজুর, সমান সমান নগদ নগদ জায়েজ। যদি বাকি হয় তাহলে তা না জায়েজ হবে, আর যদি বস্তু পরিবর্তন হয় তাহলে কমবেশ জায়েজ। একজন সাহাবী খাইবার থেকে কিছু মানগত খেজুর নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, খাইবারের সব খেজুরই কি এইরকম ভালো মানের? তখন সাহাবী বললেন, জি না। আল্লাহর নবী এক সায়ের বিনিময়ে, দুই সায়ের বিনিময়ে এক সা ক্রয় করেছি, তিন সায়ের বিনিময়ে এক সা ক্রয় করেছি, এক সা সমান 2.5 কেজি, 5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি, 7.5 কেজি দিয়ে 2.5 কেজি নিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আরে এটাই তো হচ্ছে নগদ সুদ, এটাই তো হচ্ছে আসল সুদ। তুমি এই সাধারণ দুর্বল খেজুরগুলিকে কম দামে বাজারে বিক্রি করে দাও, এরপরে ওই দাম দিয়ে, ওই মূল্য দিয়ে, ওই টাকা দিয়ে তুমি বেশি দামি খেজুর কিনে নাও। 2 সা 5 কেজি খেজুর দিয়ে 2.5 কেজি খেজুর কিনা হারাম, 5 কেজি গম দিয়ে 2.5 কেজি গম কিনা হারাম, তবে 5 কেজি গম দিয়ে 2.5 কেজি জব কিনা হালাল, তবে 5 কেজি জব দিয়ে 2.5 কেজি চাউল কিনা হালাল, তবে 5 কেজি চাউল দিয়ে 2.5 কেজি গম, আঙ্গুর, কিশমিশ কিনা হালাল। যখন বস্তু পরিবর্তন হয়ে যাবে একটা থেকে আর একটা, তখন এটা জায়েজ হয়ে যাবে। হুবাহু একই জিনিস কমবেশ বিক্রি করা যাবে না, হুবাহু একই জিনিস চিরদিনের জন্য বাকিতেও না জায়েজ, নগদ কমবেশ না জায়েজ। তবে বস্তু পরিবর্তন হলে, পদার্থ পরিবর্তন হলে তা জায়েজ। সম্মানিত দিনী ভাই বোন, আজকে মানুষ ব্যাংকে টাকা রেখেছে, ইসলামী ব্যাংক হোক, যেই ব্যাংকই হোক না কেন, 10 লক্ষ টাকা রেখেছে, প্রতি মাসে 10,000 টাকা পাওয়া যায়, কোনো বিনিময় নেই এখানে, টাকা দিয়ে কোনো জিনিস কিনা হয়নি, কোনো সমস্যা নেই, গাড়িতে উঠলো না, বিমানে উঠলো না, পানি সাগরের ওপরে উঠলো না, হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকলো না, লাভ লসের কোনো সম্ভাবনা থাকলো না, তবুও নাকি সেটা ব্যবসা নির্দ্বিধায় ইসলামী ব্যাংক আরও যারা ব্যাংকিং ব্যবস্থায় আছে তারা জায়েজ বলছে। অসম্ভব এরকম হারাম নোংরা পদ্ধতি, একেবারে নগদ টাকা কোনোদিন সমস্যা হবে না, এটা কোনোদিন ব্যবসা হতে পারে না। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল বলেছেন,
আর সুদকে হারাম বলেছেন। সুদ চিরজনের জন্য হারাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আকিল রিবা ও মুকিলিহি, আর লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলাহু ও মুকিলাহু ও কাতিবাহু ও শাহিদাইহি। যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ প্রদান করে তার উপরে অভিশাপ, যে সুদের অঙ্ক কষে তার উপরে অভিশাপ, যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। যারা ব্যাংকে চাকরি করে, যারা ব্যাংকের ম্যানেজারি করে, যারা ব্যাংকে পাহারা দেয়, যারা হিসাব নিকাশ করে, হুমসাওয়া, এরা পাপে সবাই সমান। আল্লাহর নবী এদের উপরে অভিশাপ করেছেন, আল্লাহর নবী এদের উপরে অভিশাপ করেছেন, আল্লাহর নবী এদের উপরে অভিশাপ করেছেন। একেবারে চিরদিনের জন্য হারাম। আরো উল্লেখ্য যে এদেশের মাটিতে, বাংলাদেশের মাটিতে এমন কোনো ইন্স্যুরেন্স নেই, এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই, এমন কোনো ব্যাংক নেই যেখানে লেনদেন, যেখানে চাকরি বৈধ হতে পারে। এটা একটা মিথ্যা কথা মাত্র। সম্মানিত উপস্থিতি, নিরুপায় হয়ে আপনি কোথাও টাকা রাখবেন সেটা ভিন্ন কথা। স্বেচ্ছায় চাকরি করা আর নিরুপায় হয়ে টাকা রাখা দুইটা এক নয়। আল্লাহ তাআলা বললেন, আমি মানুষের উপরে মরা প্রাণীকে হারাম করেছি, আমি মানুষের উপরে শূকরের শরীর গোশত হারাম করেছি, আমি মানুষের উপরে যেটা আল্লাহ ছাড়া অন্যের নামে জবে করা হয়েছে সেই প্রাণীকে আমি হারাম করেছি। এই কথা বলতে 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 পরিপরি বলছেন, ফামানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদ। তবে যদি মানুষের কোনো পথ না থাকে, যদি তাকে শূকরের গোশত খেয়ে বাঁচতে হয়, বাঁচার যদি আর কোনো পথ না থাকে, তাহলে সে নিরুপায় হয়ে বাঁচার সময় পরিমাণ খেতে পারে। যেই জিনিস হারাম করতে থাকলেন আল্লাহ, হারাম করতে করতে উল্টে আবার বললেন সেটাই হালাল। রক্ত দিয়ে চিকিৎসা হারাম, তবে ডাক্তার যদি বলে যে রক্ত দেওয়া ছাড়া এর বাঁচার কোনো পথ নেই, তখন তার জন্য রক্ত দিয়েই ব্যবসা হালাল। জনৈক ব্যক্তি একদিন বক্তব্যদিন নামতে আমাকে বলছেন, আব্দুর রাজাক সাহেব, আপনারা হিন্দুদের টাকা দিয়ে মসজিদ জায়েজ বলেছেন, আপনারা কচ্ছপ খাওয়াকে জায়েজ বলেছেন, আজকে শূকরের শরীর গোশত জায়েজ বলে যান। তা আমি বললাম, জি হ্যাঁ, শরীর গোশত জায়েজ। স্বাভাবিকভাবে তার ক্ষেপে যাওয়াই এটা স্বাভাবিক ব্যাপার। খুব ক্ষিপ্ত হয়ে গেলেন। আমি বললাম, অত ক্ষিপ্ত হচ্ছেন কেন? আমি বলেছি হিন্দুর টাকা দিয়ে মসজিদ জায়েজ। আরে আপনার কাবা ঘরই তো হিন্দুর টাকা দিয়ে করা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ দাদারা কাবা ঘর নির্মাণ করেছেন, তখন তো কেউ মুসলমান হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাচ্চা ছেলে পরনের কাপড় খুলে কাঁধে দিয়ে পাথর বহন করে কাবা ঘর বানাতে গেলেন। তখন তো তিনি নবী হননি, জিবরাইল আসেননি, হালাল হারাম হয়নি। সেই কাবা ঘরই নির্মাণ হয়েছিল, সেই কাবা ঘরেই তিনি সালাত আদায় করেছেন। অমুসলিম হলেই টাকা হারাম এ কথা নয়, হারাম উপার্জন হলেই উপার্জন হারাম হয়। মানুষ অমুসলিম হলে উপার্জন হারাম হয় এ কথা ঠিক নয়। কচ্ছপ হালাল এ কথা বলেছি, তবে আমি খেতে বলিনি। হালাল হলেই খেতে হবে তা নয়। রাসূলের সামনে এই সান্ডা এই গো সাপ বা গহি সাপ বা এই সান্ডা একে রান্না করে পেশ করা হলো। আল্লাহ রাসূল বললেন, না, আমাকে ভালো লাগে না, এটা আমার অরুচি। তাই বলে তিনি হাত উঠিয়ে নিলেন। পাশে যারা ছিলেন তারা প্লেটটা টেনে নিয়ে খেতে লাগলেন আর বললেন, এটা কি হারাম? তখন আল্লাহ রাসূল বললেন, না, আমি হারাম বলি না, তবে আমার রুচিতে হয় না, আমি এটা খাবো না। অনেকেই মুরগির গোশত খেতে চায় না, মুরগি অপবিত্র কিছু চোখের সামনে খেতে থাকে, এই জন্য। এর অর্থ এই নয় যে মুরগি হারাম। যার রুচি হবে সে খাবে, যার রুচি হবে না খাবে না।
কুঁচে সাপ, কুঁচে ওই যে যাকে বলা হয় বান জাতীয় মাছ, যদি আপনার রুচি হয় খাবেন, না হলে খাবেন না। এর অর্থ এই নয় যে ওইটা হারাম, রুচি হলে খাওয়ার ব্যাপার, না হলে না খাবেন। আমি কচ্ছপ হালাল বলেছি, এর অর্থ এই নয় যে খেতেই হবে, রুচি হলে খাবেন, না হলে খাবেন না। সম্মানিত উপস্থিতি, যারা সুদ খায়, যারা সুদ প্রদান করে, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদের অঙ্ক কষে, তারা সবাই অভিশপ্ত। তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াকুলু দিরহামু রিবা হায়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, ও জানে এটা সুদ, সুদের টাকা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে নোংরা অশ্লীল পাপ হচ্ছে জেনার পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যদি জেনে শুনে সুদ খায়, তাহলে 1 টাকা সুদ খেলে যত পাপ হবে, 36 বার জেনা করে তত পাপ হবে না। তাহলে এই পাপটা কত খারাপ, সমাজের জন্য কত বিষাক্ত। এই সুদের পাপের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব ভাষা ব্যবহার করেছেন, তা খুবই কঠিন, তা খুবই ভয়াবহ। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজা আইসারুহা আইন গরজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। সুদের পাপ ছোট থেকে বড়, বড় থেকে ছোট, যত স্তর রয়েছে তার সবচেয়ে ছোট স্তর হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদ খেলে তেমন পাপ হয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাফা রে রাজুলিন বে শাফাতিন। কেউ যদি কোনো মানুষের জন্য সুপারিশ করে, কোনো চাকরির জন্য, কোনো বিপদের জন্য, কোনো বিপদ থেকে উদ্ধার করার জন্য কেউ যদি কারো ব্যাপারে সুপারিশ করে, ফা আহদালাহু হাদিয়াতান, সুপারিশ করার পরে চাকরি পেয়ে গেছে, সুপারিশ করার পরে ও বিপদ থেকে বেঁচে গেছে, এই লোক, যে লোক বেঁচে গেছে, সেই লোক যদি তাকে হাদিয়ে দিয়ে পাঠায়, ফা কাবেলাহা, সে যদি সে হাদিয়ে কবুল করে, তাহলে ফা আতা রেবান আজিমান মিন বাবিল মিন আবওয়াবির রিবা, তাহলে সে সবচেয়ে বড় সুদ খেল। কোনো উপকার করে, সুপারিশ করে সেখানে হাদিয়া গ্রহণ করা জায়েজ নয়, সেটাও হচ্ছে সুদ, সেটাও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইস্তামালনাহু, আমি যদি কাউকে কাজে লাগাই, আলা আমালিন, যে কোনো কাজে, সে হোক না কেন বড় চাকরিজীবী, সে হোক না কেন পিয়ন, সে কোনো ইন্ডাস্ট্রিজ, কোনো কারখানার, কোনো স্থানের, কোনো প্রতিষ্ঠানের সে যদি চাকরি করে, ফারাজাক নাহু রিজকান, আমি যদি তার জন্য কোনো বেতন ভাতা নির্ধারণ করি, ফামা আখাজা বাদাহু, এরপরে যদি সে কিছু গ্রহণ করে, তাহলে ফাহুয়া মিন গলুল, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এই জন্য যারা বড় বড় পদে চাকরি করে, তারা ঘুষ নিলে অনেক টাকা নিতে পারে, তারা ঘুষ খেলে অনেক টাকা গ্রহণ করতে পারে, তাড়াতাড়ি ধনী হয়ে যেতে পারে। একজন লোক আমাদের এলাকার গল্প করছে যে, আমি চট্টগ্রাম কাস্টম অফিসে ম্যানেজারের দায়িত্ব, ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করি। কুরবানির ছুটি হয়ে গেছে, আমি অফিস বন্ধ করে চলে যাব, এরকম সময় একটা স্টিমার এসে লাগলো।
স্টিমারের সেই পরিচালকের পক্ষ থেকে একটা লোক আমাকে বলল, আমার এই খাতাটা সিগনেচার করে দেন, যদি না করেন 15 দিন এখানে আটকা থাকবে, প্রায় 15 লক্ষ টাকা জরিমানা হতে পারে, আপনাকে আমি 3 লাখ টাকা দিচ্ছি, আপনি আমার এই সিগনেচারটা করে দেন। ও যদি ওই টাকা দিয়ে কুরবানি দেয়, 2-1 লক্ষ টাকার কুরবানি দিতে কোনো সমস্যা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি কাউকে কোনো কাজে লাগাই আর আমি যদি তার জন্য ভাতা নির্ধারণ করি, এরপরে যদি সে কোনো পয়সা গ্রহণ করে, তাহলে সেই পয়সা হবে তার জন্য হারাম, তাহলে সেই পয়সা হবে তার জন্য আত্মসাতের পয়সা। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকে বহু মানুষ হারাম পয়সা উপার্জন করছে, যেই পয়সার বিনিময় হচ্ছে জাহান্নাম, যেই পয়সার ফলাফল হচ্ছে জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানিবু সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো, যার ফলাফল জাহান্নাম, যার ফলাফল ধ্বংস সুনিশ্চিত। 1, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করলে মানুষ ধ্বংস হবে, জাহান্নামে যাবে নিশ্চিত। অসেহর, যদি মানুষ জাদু করে, জাদু শিখে, জাদু দেখে, তাহলে মানুষ মহাপাপী হবে, ধ্বংস হবে সুনিশ্চিত। কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর অন্যায়ভাবে যদি মানুষ মানুষকে হত্যা করে, তাহলে মানুষ জাহান্নামে যাবে নিশ্চিত। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াকলুর রিবা, মানুষ যদি সুদ খায় তাহলে মানুষ ধ্বংস হবে নিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকলু মালিল ইয়াতীম, কেউ যদি এতিমের মাল খায়, আত্মসাৎ করে, তাহলে ধ্বংস হবে সুনিশ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাওয়াল্লি ইয়াউমুস সাহাফে, যুদ্ধের মাঠ থেকে যদি মানুষ পালিয়ে যায়, তাহলে ধ্বংস হবে সুনিশ্চিত। অকাজফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধ্বী নারীর উপরে কেউ যদি অপবাদ লাগায়, তাহলে সে ধ্বংস হবে সুনিশ্চিত। সুদের ফলাফল জাহান্নাম, সুদের ফলাফল ধ্বংস হওয়া সুনিশ্চিত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি লম্বা হাদিসের অনুবাদ করছি, যার এক পর্যায়ে সুদের কথা থাকবে, এক খেয়ালে চেয়ে থাকবেন। 19-20 হয় না যেন, যারা আপনারা চলাচল করছেন তাদেরকে চলাচল বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মেয়ে, তুমি কথা বলছো কেন? কখন থেকে আমি কথা বলছি, তোমার একটু শরম হয় না? তুমি একটা মহিলা মানুষ, গল্প করো কেন? চুপ থাকো। এত বলার পরে তুমি আপোষে কথা বলো কেন? সম্মানিত উপস্থিত বৈঠকের মুসলিম বোন, যারা আপনারা এখানে উপস্থিত আছেন, সকল দিনী ভাই বোনকে আমি সোচ্চার ও সজাগ হয়ে এই হাদিসের অনুবাদ শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা সাল্লা আকবালা আলাইনা বিওয়াজহিহি, যখনই আল্লাহর নবী সালাত আদায় করতেন, সালাত শেষে তিনি আমাদের মুখামুখি হয়ে বসতেন। সাধারণত এরকম কাজ ফজরের সালাতে হতো। ফাসালানা, তিনি আমাদের জিজ্ঞেস করতেন, হালরা আহাদুম মিনকুম লাইলাতা রুয়ান, সঙ্গী সাথী তোমাদের কেউ স্বপ্নে কিছু দেখেছে কি? ফাইন রাহাদুন কাসাহা, যদি আমাদের কেউ স্বপ্নে কিছু দেখতো তাহলে সে স্বপ্নের কথা বলতো। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও ফায়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসাহা, আল্লাহ রাসূল তার স্বপ্নের কিছু তাবির বলে দিতেন। ফাসালানা ইয়াওমান, তিনি একদা আমাদের জিজ্ঞাসা করলেন, হালরা মিনকুম লাইলাতা রুয়ান, তোমাদের কেউ গত রাত্রে স্বপ্নে কিছু দেখেছে কি? কুলনা লা, আমরা বললাম জি না, আমরা কিছু স্বপ্নে দেখিনি। তখন আল্লাহর নবী বললেন, শোনো, ইন্নী রাআইতুল লাইলাতা রাজুলাইনে, আমি গত রাত্রে 2জন লোককে স্বপ্নে দেখেছি। ফা আতায়ানি, তারা 2জন আমার নিকটে আসলেন। ফা আখাযা বিয়াদাইয়া, তারা আমার 2 হাত ধরলেন। 2 হাত ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে চলে যাচ্ছেন। ফা আতাইনা আলা রাজুলিন মুজতাজিন আলা রাজুলিন জালিসিন, আমি চলে আসলাম একটা লোকের পাশে, যে লোকটা বসে রয়েছে। ও রাজুলুন কায়েমুন
দেখি একটা লোক দাঁড়িয়ে আছে, ও ফিয়াদিহি কাল্লুবুন মিন হাদিদিন, যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা বাঁকা লোহার লাঠি রয়েছে। ফাইদ খোলে ফিসিদকেহি, সেই লোহার বাঁকা লাঠিটি তার মুখের ভিতরে ঢুকে দিচ্ছে। ফয়াসুক্কহু, তারপর মুখের ডান দিককে চিরে ফেড়ে ফেলছে, মাথার পিছন দিকে নিয়ে চলে যাচ্ছে। ফায়াফালো বিশেদকেহি লাখার, আবার এই লাঠিটা বের করে মুখের বাম দিককে লাগিয়ে বাম দিককেও চিরে ফেলছে। ফায়ালতাই মসজিদ কহু হাজা, দেখা যাচ্ছে ডান দিক ঠিক হয়ে গেছে। ফায়াউদু ফায়াফালো মিসলাহু, আবার লাঠিটা ডান দিকে নিয়ে এসে ডান দিকে লাগিয়ে আবার মুখকে চিরে ফেলছে। ফাকরুল্লাহ মা হাজা, আমি তাদের দুইজনকে বললাম একই দৃশ্য, ব্যাপারটা কি? তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। ফাতাইনা রাজুলিন মুস্তাজিন, চলতে চলতে চলে আসলাম একটা লোকের কাছে, যে লোকটা চিত হয়ে শুয়ে রয়েছে। ওরাজুলুন কায়েমুন, পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। অফিয়াদিহি, তার হাতে রয়েছে সাখরা, একটা পাথর রয়েছে। ফায়াজ দাখবে এই রাহাসাহু, এই পাথর দিয়ে তার মুখে মাথার উপরে মারছে। ফাতাদাদাহাল হাজারো, পাথরটি মাথায় লেগে মাথা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, আর ছিটকে পাথরটি দূরে চলে যাচ্ছে। ফায়ান্তলোকে এলাই হেলে খোঁজাহু, এ পাথরটি আনার জন্য যাচ্ছে। ওয়ায়ালতাইমুরাসু কামাকানা, দেখা যাচ্ছে তার মাথাটি ঠিক হয়ে গেছে। ফাদা ফিরে আসছে, আবার মাথার উপরে মারছে, মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। ফাকুল তো মাহাজা, আমি বললাম একই দৃশ্য। কালা, তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতেই থাকলাম। ফাতাইনা আলা নাকবিল মিসলি তান্নুরে আলা হুজায় কোন আসফালাও আসে, চলতে চলতে চলে আসলাম একটা গর্তের পাশে, যেই গর্তের উপর দিক রয়েছে সংকীর্ণ আর নিচের দিক আছে প্রশস্ত, আপনার ওই কলসের মতো বা তন্দুরি রুটি যেই চুলাতে বানানো হয় সেই চুলার মতো। দেখি তার ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ফায়জা ইরতাফাও, যখন আগুন জোরে জ্বলে উঠছে, ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে। কাদাই এখরুজ মিনহা, মনে হচ্ছে যেন এইগুলি চুলা থেকে বের হয়ে বাইরে পড়ে যাবে। ফায়জা খামেদাত রাজাউ ফিহা, যখন আগুন কমে যাচ্ছে সব কিছু ভিতরে চলে যাচ্ছে, দেখি ফিহারে জালুনে সানুরাতুন, তাতে মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। ধাঁধা করে জ্বলতে জ্বলতে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নেমে যাচ্ছে, আবার উপরে চলে যাচ্ছে। দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম একই দৃশ্য। তারা দুইজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, চলতে থাকলাম। ফাতাইনা আলা নাহারিন মিন দামিন, চলতে চলতে চলে আসলাম একটা রক্তের নদীর পাশে। দেখি নদীতে শুধু রক্ত, রক্ত আর রক্ত, পানি নেই, রক্ত দিয়ে ভরা। দেখি নদীর মাঝে একটি লোক, সে লোকটি নদী থেকে উঠার চেষ্টা করছে। নদীর পাশে একটা লোক রয়েছে। কুল্লামা আরাদায়া খরজা, যতবার লোকটি নদী থেকে বের হওয়ার চেষ্টা করছে, ফার আমার রাজুল, ততবার লোকটা তার মুখের ওপরে পাথর মারছে।